আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দেশে ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। তো এদিকে চলে আসলাম মেলা থেকে খাট কেনার জন্য। তো দেখি কি খাট কিনি, খালি খাট না একটা আলনাও কিনবো। ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। তো খাট কেনার সময় আমার খালাতো বোনের জামাই ছিল, ওদের বাড়ির পাশে, ওরাও কিনছে খাট আনলা, আমিও কিনছি খাট আনলা। তো বাড়িতে আনলাম খাটটা কিনে। তো এখন রং করা লাগবে। তো আগে আমার আব্বা কেরোসিন তেল দিয়ে 2 রোদ শুকানোর পর তারপর আমি রং দেব। তো এই যে আমার আব্বা কেরোসিন তেল দিতেছে। কেরোসিন তেল দিলে কি এটা গুনে খায় না, যেহেতু এটা মেলা থেকে কেনা, এর কারণে কেরোসিন তেল দিলে হয়তো অনেক দিন থাকবে। এমনি অর্ডার দিয়ে কিনতে গেলে তো তা তো অনেক বয়স খায়, কিন্তু এগুলো মোটামুটি খারাপ না। এগুলোর বয়স হতে প্রায় 15-20 বছরের মতন যাব। যেহেতু আমার খালারা আগেও কয়েকখান কিনছে মেলা থেকে খাট, তাদেরও ওরকম একটার বয়স 15-20 বছর হয়েছে, এখন পর্যন্ত কোনো নষ্ট হয় নাই। তো এর কারণে আমি একখান মেলা থেকে খাট কিনলাম। আর এই যে আমি রং করতে আছি খাটে। তারা কোনো রকম এক ফিট রং দিছিল, তারপরে সাথে করে রং দিয়ে দিছিল আমারে। পরে সেই রং এনে আমি আমার বাড়িতে বসে দিতেছি। তো আমি সিম্পলের ভিতর কিনছি, বেশি গর্জিয়ানের ভিতর আমি কিনি নাই। সিম্পলে ফিরে বছর আল্লাহ বাসলে আরেকটা কিনবো। এই বছর এটা সিম্পলের ভিতর কিনলাম, এটা আমার রুমের জন্য। আমি বাড়ি আনার পরে যে এক ফিট রং করা হয়ে গেছে, দ্বিতীয় আর এক ফিট দেবো এটা শুকানোর পর। তো ভিডিওটির সাথে থাকেন, দেখতে থাকেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার রুমে এই খাটটা ছিল, এই খাটটা সরাই দেবো, আর এক রুমে নেব, এই শোকেসটাও সরাবো। তো এই যে খাট সরানো হয়ে গেছে, আমি এখন এই রুমে ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে মুছবো। মোছার পর হচ্ছে খাট ঠিক করবো পরে। তো কীভাবে আমি কাজ করি দেখেন। না না, ওই এটা যাইতে যাইতে চাইছিল, ওর নাম কি? আরবির বোন, ওদের নাম কি? আরজু। মানে আরজু যাইতে চাইলে হাসপাতালে? হ্যাঁ হ্যাঁ, এই ফোন দিয়ে কইছে যাইতে মানা আছে, এই মা আবার কইতে গেছে। ও এই কইতে গেছে। হ্যাঁ, তা যাইতে মানা আছে। ভালো শুনছো? দুইটা। হ্যাঁ, তো হোমনাম বলে ছেলে মেয়ে দুইজনেই বলে হবে। দুইটা সব 100 টাকা। মাশাআল্লাহ। সোনিয়ার 100 আর 200। ওর 100 আর 200। একটা পরোটা বানিয়ে হইলে আর নিতে না। হ্যাঁ, ভালো হয়েছে। যাক, ভালো হয়েছে। ও বিয়ের আগে অব্দি জমক সবই ভালো খায়। তো এই রুম এখনো কমপ্লিট হয় না, জাস্ট বালি ফেলানো। তো আমার রুমে যে খাটখান ছিল সেই খাটখান এখানে এনে রাখবো। এই খাটটা আমি মেলা থেকে কিনে আনছিলাম সিম্পলের ভিতর। টাকার পরিমাণ খুবই কম। তো এটার আমি এখন এই আমার রুমেই করব, সেটিং করব। আর এই রুমে যে খাটটা ছিল আগে সেটা আমি ওই পাশে রুমে নিয়েছি। এই যে সিম্পলের ভিতর খাটটা আমি কিনছি, বেশি দাম না।
আর এই খাটগুলো যে এত ওজন, 2 জন ছাড়া উঠানো যায় না, এত ওজন। আর এই যে 2টা, এইগুলো আমি উঠাতে পারছি কোনোরকম কষ্ট করে। আর এগুলো আরও সরাইতে পারি না, পাশেই থোয়া আছে, সে ভিতর থেকে আমি এখন মুছবো। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শব্দের জ্বালায় কিছু শোনা যায় না, পরে আমি সাউন্ডটা করে রাখছিলাম। তো আমি আবার গেছিলাম, মাদ্রাসায় গেছিলাম, আমার মেয়েকে মাদ্রাসায় দিয়ে আসতে গেছিলাম, যেহেতু আমার মেয়ে মাদ্রাসায় বোর্ডিংয়ে থেকে আমি পড়াই। তো আসার পথে ওখান থেকে আবার হসপিটাল ধারে, তো হসপিটালে গেছিলাম। আমার মামাতো ভাইয়ের মেয়ের যমজ ছেলে হয়েছে 2টা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের নেক দান করুক। তো সেই ভিডিও আমি করছি, পরবর্তীতে দেখাবানি ভিডিওটা। তো ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে। তো পরবর্তীতে আমি কিভাবে খাটটা পাতাবো, তো আমার রুমটা কিভাবে সাজাবো দেখাবো। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।